দেখেন ভাই, কত কষ্টের বিষয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে আমাদেরকে ঈমানদারের বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন, কিন্তু আমরা সেই নাফরমান বান্দা যারা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আল্লাহর দোয়ার পর্যন্ত তো আসলাম, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজেদের নাম লেখায় নিতে পারলাম না। কত আফসোস আমাদের জন্য, কত আফসোস আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে। একটা পরিসংখ্যান নেন, এখন ওয়ার্ল্ডে কতগুলো মানুষ আছে বলেন তো দেখি। ধরেন 650 কোটি, ধরেন 750 কোটি, এর মধ্যে মুসলমান কত কোটি? ধরুন 150 কোটি বা 200 কোটি, ঠিক? তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের? 500 কোটি, 700 কোটি যদি ধরি, তাহলে 500 কোটি মানুষ কোথায় যাবে বলেন? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আরে ভাই, 500 কোটি মানুষ বিনা হিসেবে জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয়, আমার আপনার মতো 2-1টা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে। আল্লাহ বাঁচাননি আমাদেরকে, আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে, আল্লাহ বোঝাননি হেদায়েত মানে কি, আল্লাহ বোঝাননি আল্লাহ মানে কি, ইসলাম মানে কি, দিন মানে কি, নবী মানে কি। তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহর জন্য কাজ না করি, আমাদের চোখের সামনে যদি সেই আল্লাহ দিন, আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন, আমাদের চোখের সামনে আবু বকর, ওমর, উসমানের রক্তমাখা দিন যদি জমিন থেকে মিটে যায়, আর আমরা যদি এই মুখ নিয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করি, আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি তো হিদায়াত দিয়েছিলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়াত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক পা নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে, যেটা আমার আপনার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে যুবক, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমরা কি বলবো?